আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে। সন্ধ্যায় ছাদে গেছি মাসপিকে নিয়ে। আর আজকের ভিডিওটা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আজকে আমি বাসায় কি কি রান্না করছি, কিভাবে রান্না করছি, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ, আশা করি সম্পূর্ণই দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর ফাতেমা ওঠার জন্য ডাকতেছে। মাসবি, তুমি উপরে উঠবে? সবার কাপড় নিয়ে গেছে, শুধু আমার কাপড়ই রয়েছে। পিছে পড়ে গেছি, পিছে পড়ে গেছি আজকে। অনেকদিন পর মাসপি আর ফাতেমা একসাথে খেলা করতেছে ছাদে। এখন ছাদে বেশি আসাও হয় না, ওদের খেলাও হয় না, আর বাসায় বেশি যাওয়া হয় না। তুমি কাকে ডাকো ফাতেমা? আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে। আগে মিষ্টি কুমড়াটা কেটে নিই। আমার কিন্তু এখানে মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। আর মিষ্টি কুমড়াগুলো আমি এভাবে কেটে নিচ্ছি কিউব কিউব করে। আর আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো মিষ্টি কুমড়া সুলকা, এটা আমি আজকে কালো জিরা দিয়ে ভর্তা বানাবো। আপনারা এটা কে কে খাইছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই সুলকার ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে কালো জিরা দিয়ে ভর্তাটা বানালে আরও ভালো লাগে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই মিষ্টি কুমড়া সুলকা কীভাবে ভর্তা বানাইতে হয়। আর আপনারা কিন্তু অনেকে জানেন না এই মিষ্টি কুমড়া সুলকা যে ভর্তা বানানো যায়। তো আমরা কি করি, মিষ্টি কুমড়া কেটে মিষ্টি কুমড়া সুলকা ফেলে দিই। এভাবে যদি মিষ্টি কুমড়া সুলকা ভর্তা বানান, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে মিষ্টি কুমড়া রেসিপিটা রান্নার জন্য আমি নিয়ে নিছি এখানে মিষ্টি কুমড়াগুলো আমি কিউব কিউব করে কেটে নিছি। আর এখানে নিছি আমি দুইটা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সম্বরের জন্য রসুন, এলাচ, দারচিনি, জিরা আর তেজপাতা। আপনারা চাইলে কিন্তু এটাতে পাঁচফোড়নও দিতে পারেন সোমবারে। আর পাঁচফোড়নটা রাসপির আব্বু পছন্দ করে না, এই জন্য আমি পাঁচফোড়নটা অ্যাভয়েড করলাম। আর এই তো আমি এখন রান্নাটা শুরু করব। তাহলে চলেন পুরো প্রসেসটা দেখে নেন। এখানে কড়াইতে আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। আর সাথে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, একটু জিরা বাটাও দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এইদিকে আমার মিষ্টি কুমড়াটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর আমি এখন হালকা একটু করে পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিব। এখন আমি এই ডিম দুটা দিয়ে দিব ভেঙে।
এখানে কিন্তু আমি ডিম দুটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে কিন্তু মোটামুটি আমার তরকারিটা হয়ে আসছে, এই যে ঝোল এরকম। আমি এখন এই পর্যায়ে এখন সোমবারটা দিয়ে দিব। আর এখানে সোমবারের জন্য আমি এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন আর জিরা, আর আপনারা চাইলে কিন্তু এখানে পাঁচফোড়নটাও দিতে পারেন। আর আমি পাঁচফোড়নটা অ্যাড করলাম। এখানে কিন্তু আমি সোমবারটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে ফেলবো। আর এই তো আমার তরকারির ফাইনাল লুক। আজকে আমি মুরগির মাংস রান্না করবো। এই জন্য চুলায় পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু তেল দিয়ে দিব। আর আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা নিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কিন্তু আমার মশলাটা কষানো মোটামুটি শেষ। এখন মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আর মুরগির মাংসগুলো কিন্তু আমি আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি মুরগির মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এটা ঢেকে দিব। এখানে একটা বাগুন নিয়ে নিচ্ছি, এটা আমি ভাজি করব মাশপির জন্য। আর মাশপি তো মুরগির মাংসটা খেতে পারে না এরকম, কারণ মুরগির মাংসতে ঝাল হয়, মাশপি ঝাল খেতে পারে না। এজন্য ওকে ঝাল ছাড়া বেগুন ভাজিটা করে দিব। বেগুনটাকে কেটে নেই। এখানে আমি বেগুনটা কেটে নিচ্ছি, তারপর হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন চুলাই দিয়ে দিব। এইদিকে কিন্তু তরকারিটা আমি আলু দিয়ে দিচ্ছি। তরকারিটা মোটামুটি আমার কষানো শেষ, এখন ঝোল দিয়ে দিব। এখানে আমি চুলায় প্রথমে মিষ্টি কুমড়ার ছোলকা, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিছি। এটাকে প্রথমে সিদ্ধ করে নিব। হালকা একটু হলুদ আর একটু লবণ দিব। মাছটির জন্য এখানে একটু অল্প করে পোলাও রান্না বসিয়ে দিলাম। আর পোলাওটা আমাদের কাছে ভালো লাগে না, রাজপুরা পোলাওটা পছন্দ করে না, এই জন্য অল্প করে রান্না করতেছি। এখানে আমি শিলপাটা নিয়ে নিচ্ছি, মিষ্টি কুমড়া ছোলকা ভর্তা বানাবো। আর আমি এখানে কালো জিরাগুলো ভেজে নিচ্ছি, পাটায় আগে দিয়ে দিব। আগে কালো জিরাটা বেটে নিব ভালোভাবে। আমার কালো জিরাটা বাটা শেষ। আমি এখন মিষ্টি কুমড়া ছোলকা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ যেগুলো একসাথে সিদ্ধ করে নিচ্ছি এগুলো দিয়ে দিব। আর এইভাবে কিন্তু এই ভর্তাটা বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটাতে সজনে পাতা দিতে পারেন।
আমার বাটাটা কিন্তু প্রায় শেষের দিকে। আর আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু ভর্তার একটা আইটেম রাখার জন্য, কারণ ভর্তার আইটেমটা হলে ভালো লাগে। আর সবসময় কিন্তু তরকারি এত ভালো লাগে না। আমি মাঝে মাঝে না, প্রায় রেগুলারই বাসায় একটা না একটা ভর্তার আইটেম সবসময় রাখি। আর আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কোনো ঝামেলাও নাই। আর এটা কিন্তু বানাতে বেশি সময়ও লাগে না। আর এদিকে কিন্তু আমার বাটাটা শেষ, এটা আমি এখন বাটিতে নিয়ে নিব। এখানে মাসফির জন্য খাবার নিয়ে নিছি দুপুর না, এখন বাজে 12:30। এখানে পোলাও আর বেগুন ভাজি। তুমি খাবে মাসফি?